This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সব্যসাচী দুটো দুনিয়া শুরুতেই জি 24 ঘন্টার দর্শকদেরকে আমরা একটা গ্রামের ছবি নিয়ে যাব, বলা ভালো গ্রামে নিয়ে যাব। একদমই বেদবোনা গ্রামে নিয়ে যাব আপনাদের। বেদবোনা গ্রামের ছবি দেখুন আপনারা। থমথম করছে গোটা গ্রাম, এরকম পোড়া ক্ষত চিহ্ন নিয়ে একের পর এক বাড়ি দাঁড়িয়ে আছে এই বেদবোনা গ্রামে। এই বেদবোনা গ্রামে ঢুকতে সাহস পায়নি কেউ। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে অনেক মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া। মুর্শিদাবাদের বেদবোনা গ্রামের ছবি দেখাচ্ছি। এই গ্রামে পা রেখেছে জি 24 ঘন্টা। শতাধিক বাড়িতে আগুন দেওয়া হয়েছে, বহু স্থানীয় বাসিন্দা এখনো পর্যন্ত ঘর ছাড়া। বাড়িঘর পুরো পুড়িয়ে দেয়া হয়েছে। সব্যসাচী সেই ছবি আমরা দেখাচ্ছি বেদবোনা গ্রামের। রীতিমতো ভাঙচুরও চলেছে, পুড়িয়ে দেয়া হয়েছে, বলা ভালো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই বেদবোনা গ্রাম। এবং গোটা গ্রাম সম্প্রতি সেখান থেকে বহু মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া রয়েছে, যাদের বাড়িঘর তোর পুড়িয়ে দেওয়া হয়েছে, সর্বস্ব চলে গেছে তাদের। ভাঙচুর করা হয়েছে, লুটপাট চলেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আর বেদবোনা গ্রামের এই বাসিন্দা তারা কি বলছেন শোনাই আপনাদের। ঘরে তো ওপর ঘরে দিয়েছিলাম, ওপর ঘরে নিচে ঘরে না, আমার আগুন লাগে, ওপর ঘরে আগুন লাগে, সবকে আমার ছাই করে দিয়েছে। এই টাকা দিয়ে কি ঘর করার জন্য আমি মাটি বেচেছিলাম, মাটি বেচেছিলাম, আমার সব টাকা আমার ছাই হয়ে গেছে পুড়ে। বেদবোনা গ্রামের বাসিন্দা সুমিত্রা ঘোষ, এই বৃদ্ধা, তিনি তার একটা জমি ছিল, সেটা বিক্রি করেছিলেন এবং সেই জমি বিক্রি করে 5 লাখ টাকা পেয়েছিলেন এবং এই টাকা দিয়ে তার পরিকল্পনা ছিল, তার ঘর নেই এবং একটি ঘর বানানো, পাকা ঘর বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু সেই টাকা পুড়িয়ে ছাই হয়ে গেছে, সমস্তটা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে একেবারে অসহায় এই বৃদ্ধা, জানেন না কি করবেন। ঘর যেটুকুনি ঘর ছিল সেটাও পুড়ে গেছে, এই টাকা যেটা জমি বিক্রি করে পেয়েছিলেন জমিটাও তার বিক্রি হয়ে গেছে, এখন টাকাও নেই, কিভাবে কি করবেন একেবারে বুঝে উঠতে পারছেন না। একই অবস্থা একাধিক ঘরের বাসিন্দাদের। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। অসহায় অবস্থা সব্যসাচী, একদমই জমি বিক্রির টাকা রাখা ছিল আর সেই টাকাও পুড়ে গিয়েছে। মানে বলা যেতে পারে যে শেষ সম্বলটুকুও নেই আর তাদের কাছে, কিছুই নেই, শেষ সম্বলটুকু নেই। এবং পোড়া টাকা নিয়ে এইভাবে হাপিত্তেশ করে বসে থাকা যে কতটা যন্ত্রণার। মুর্শিদাবাদ শামশেরগঞ্জ, সেই শামশেরগঞ্জের বেদবোনার ছবি আমরা দেখিয়েছি এবং প্রশাসন তৎপর হয়েছে সেখানে। যারা ঘর ছাড়া, যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য ইতিমধ্যেই ত্রাণ পাঠানোর ব্যবস্থা চলছে। প্রশাসনিক আধিকারিকরা গিয়ে কথা বলছেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে, সেই ছবিও দেখাচ্ছি। এই বেদবোনা গ্রামে 200টারও বেশি ঘর রয়েছে, তার মধ্যে 110টার বেশি ঘর এফেক্টেড হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই ঘরের বেশিরভাগ বাসিন্দা, অন্তত 105 লোক, তারা এই মুহূর্তে গ্রামের বাইরে রয়েছে, তারা মালদাতে রয়েছেন। যারা গ্রামে রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখনও আতঙ্ক রয়েছে, ফলে প্রশাসনের তরফ থেকে তাদের মনোবল বৃদ্ধি, তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য প্রচেষ্টা চলছে। গ্রামের ভেতরে প্রচুর সংখ্যায় পুলিশ, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই যারা সর্বহারা হয়েছে এই হামলার ঘটনায়, তাদের কাছে কিছুই নেই, ফলে প্রশাসনের তরফ থেকে ত্রাণ বিলির যে কাজ সেটাও শুরু হয়েছে। নাম ধরে তার ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে, যাতে তাদের যেহেতু কিছুই নেই, খাওয়া থেকে শুরু করে জামা কাপড়, এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই সমস্ত দিকটা তারা দেখবেন এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই ত্রাণ বিলির যে কাজ সেটা শুরু হয়েছে। এবং যতদিন না পর্যন্ত তাদের এই অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত ত্রাণ দেওয়া হবে, তাদের জামা কাপড় থেকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। আমরা যে ছবি দেখাচ্ছিলাম, দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে গোটা গ্রাম থমথমে, অসংখ্য বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, শতাধিক মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া এবং শেষ সম্বলটুকুও
হারিয়ে গিয়েছে, নিঃস্ব হয়ে গিয়েছেন অনেকে। প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু কোথায় ফিরবেন তারা এই প্রশ্নই এখন বড়সড়। কারণ যে বাড়ির ছবিগুলো দেখাচ্ছি, শেষ সম্বলটুকু দিয়ে যারা বাড়ি ঘরদোর করেছিলেন সে সমস্ত পুড়ে ছাই, ধ্বংসস্তূপ বনে গিয়েছে। আপাতত ত্রাণ বিলি চলছে, তাদের পোশাক খাওয়ানো, আপাতত প্রশাসন তাদের পাশে রয়েছে, কিন্তু প্রত্যেকের মনেই প্রশ্ন কবে স্বাভাবিক হবে সবকিছু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।